আলা ইবাদিহিল্লাযিনা আম্মা বাদ। বিসমিল্লাহির রহিম। আজ আমি তোমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7টা এমন অভ্যাস ছিলেন, সেই অভ্যাসটা যদি আমাদের জীবনে আনা হয় তো আমাদের জীবন কি হবে? ধন্য হয়ে যাবে। তো সেই 7টা অভ্যাস আজ তোমাদেরকে আমি বলবো। এই 7টা অভ্যাস আমল করবেন ইনশাআল্লাহ। যারা আমাদের ভিডিওটা দেখছেন তিনাদেরকে বলবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7টা অভ্যাস আমাদের জিন্দেগিতে আনি। তার জন্য আমাদের এই ভিডিওটা দেখুন, খুব সুন্দর একটা ভিডিও, দেখুন এবং শেয়ার করুন। 1 নাম্বার অভ্যাস, এই 7টা অভ্যাসের সাথে বৈজ্ঞানিকদের একই মেল। কাদের মেল? বৈজ্ঞানিকদের একই মেল। তো এই 7টা অভ্যাস আমরা ভালো করে শুনি। 1 নাম্বার, সকাল সকাল ঘুম থেকে ওঠা। কি বললাম? 1 নাম্বার, সকাল সকাল ঘুম থেকে ওঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ঘুম থেকে সব সুবে সাদিকে উঠে পড়তেন সকাল সকাল। তো বৈজ্ঞানিক বলছে যদি সকাল ঘুম থেকে উঠে তাহলে তার কোনো দুশ্চিন্তা হয় না, টেনশন থাকে না, শরীর সুস্থ থাকে, ভালো থাকে। তো কখনোই শুয়ে থাকবে না সকাল হবে, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যেতে হবে। করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, খানা অল্প খাওয়া। কি খাওয়া? খানা অল্প খাওয়া। পেটের মধ্যে ভুক একটু রেখে দিতে হবে, এক পেট খেলে হবে না। বৈজ্ঞানিক বলছে বেশি খেলে পারা আধ ঘন্টা পর তার একটা অস্বস্তি ভাব হয়, এটা রোগের খুব একটা মারাত্মক একটা দৃষ্টি। এই জন্য কি করতে হয়? খানা অল্প খেতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা সবসময় করতেন অল্প খেতেন। 3 নাম্বার, খানা আস্তে আস্তে খাওয়া। খানা সামনে চলে এলো তাড়াতাড়ি খেয়ে নিলাম তা নয়, খানা কি করতে হবে? খানা আস্তে আস্তে খানা খেতে হবে। আস্তে আস্তে খানা খেলে কি হবে? শরীরের মধ্যে কোনো তাড়াহুড়ো থাকবে না, কোনো গলাতে লাগবে না। আস্তে আস্তে খেলে বৈজ্ঞানিক বলছে যে পেট যে রয়েছে আস্তে আস্তে ভরতে থাকবে। কি আস্তে আস্তে ভরতে থাকবে? তুমি বুঝতে পারো যে আমার খানা খাওয়া দরকার নাই, ঠিক আছে? তো খানা কি করে? আস্তে আস্তে খাওয়া। 4 নাম্বার হচ্ছে পরিবারের সমস্ত সদস্য মিলে খানা খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে ভালো অভ্যাস একটা কি ছিলেন? যে পরিবারের সমস্ত মানুষ একসাথে কি করতেন? খানা খেতেন। বৈজ্ঞানিক বলছে যদি পরিবারের সমস্ত মানুষ একসাথে খানা খায় তাহলে কি হবে? একসাথে খানা খাওয়ার জন্য সমস্ত ফ্যামিলি কি মানুষ একসাথে খানা খেলে খানাটা বেশি করে খেতে পারবে, ভালো খেতে পারবে, মানে খুশি হয়ে খেতে পারবে। তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। খানা খাওয়ার সময় একা খেলে কি একটা টেনশন থাকে, চিন্তা থাকে। তো পরিবারের সমস্ত খানা একসাথে খেলে পারা কি খুশির সাথে সে খেতে পারবে। 5 নাম্বার হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন, পানি 3 শ্বাসে পান করা। পানি করা, পানি কিন্তু বৈজ্ঞানিক বলছে যদি 1 শ্বাসে পানি পান করা হয়, পানি এক রক্তের সাথে কি শরীরের মধ্যে রক্ত চলাফেরা করে, জাম হতে পারে, অসুস্থ ভাব হতে পারে, রোগ হতে পারে, মারাত্মক রোগ হতে পারে। এই জন্য পানি কি করা? 3 শ্বাসে পান করা। একটু খেলাম আবার একটু দাঁড়ালাম, একটু খেলাম আবার একটু দাঁড়ালাম, একটু খেলাম আবার একটু দাঁড়ালাম, তাহলে 3 শ্বাসে পানি পান করা। আর 6 নম্বর হচ্ছে মাঝে মাঝে রোজা রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম প্রত্যেক আরবি মাসে 15, 16, 17 রোজা রাখতেন, এরকম প্রত্যেক মাসে কি করতে? রোজা রাখা। তো কমসে কম 3টে করে মাসে রোজা রাখা। আর 7 নাম্বার যেটা হচ্ছে শরীরকে ফিট রাখা। শরীর ফিট রাখা বলতে ব্যায়াম মাঝে মাঝে করা। আর সব থেকে বড় ব্যায়াম হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি নিয়ম মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জোর তার কি থাকবে? ফিট থাকবে। এই 7টা অভ্যাস যদি আমাদের জিন্দগিতে আনা হয় তো আমাদের জিন্দগির ইনশাআল্লাহ কি হবে? কামিয়াবি হয়ে যাবে। মানবো ইনশাআল্লাহ? আনবো ইনশাআল্লাহ? সকলেই দোয়া করবো, সুস্থ থাকবো। যারা আমাদের ভিডিওটা দেখলেন ভালো করে বুঝুন আর আমাদের শেয়ার করে দেন আর আমাদের সঙ্গে থাকুন। আর সকলের জন্য দোয়া করবো, আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। খোদা হাফেজ।